নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের বেগুন বাসন্তী করে দেখাবো। এটি আপনারা আমিষ নিরামিষ যে কোনো দিন খেতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ বেগুন বাসন্তী। এখানে আমি দুটো বেগুন নিয়েছি। একটা বেগুনকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এখানে নুন নিয়েছি পরিমাণ মতো, চা চামচের হাফ চামচ আমি চিনি নিয়েছি, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। আমি 4 থেকে 5টা ছোটো কাঁচা লঙ্কা মাঝখানে কেটে নিয়েছি। লঙ্কাগুলো খুব ঝাল হয়। সর্ষে নিয়েছি 2 টেবিল চামচ, পোস্ত নিয়েছি 4 টেবিল চামচ, টক দই নিয়েছি 3 টেবিল চামচ, ফোড়নের জন্য চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি কালো জিরে নিয়েছি। দেখুন, আমি এখন বেগুনটাকে নুন আর হলুদ মাখিয়ে নিব। তার জন্য হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, চা চামচের 1 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো বেগুন দুপাশে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিব। দেখুন, আমি প্রতিটি বেগুন পিসে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, আমি এখন পোস্ত পেস্টটা তৈরি করে নিব। পোস্তগুলি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দেখুন, আমার পোস্ত পেস্টটা তৈরি হয়ে গেছে। দেখুন, আমি একটা ননস্টিক প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি বেগুনটা ভাজার জন্য। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবো। সর্ষের তেলে রান্নাটা করলে খেতে খুব ভালো লাগবে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ভেজে নিচ্ছি। দেখুন, বেগুনটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি বেগুনটা ভালো করে ভেজে নেব। দেখুন, আমি বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি লাল করে ভেজে নিয়েছি। এভাবে আমি তুলে নিচ্ছি। এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বেগুন ভেজে নেব। বাকিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে নেব। দেখুন, আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি। এখন আমি সর্ষেটাকেও পেস্ট করে নেব। তার জন্য আমি আগে সর্ষেটা মিক্সিতে নিয়ে নিয়েছি। এখন একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমি সর্ষেটাকেও পেস্ট করে নিয়েছি, একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, আমি এখন বেগুন বাসন্তী রান্না করার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমি একটু ভেজে নেব। দেখুন, আমার কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এখন আমি পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। মিক্সিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন 1 মিনিটের মতো পোস্তটাকে কষিয়ে নিচ্ছি, অনবরত নেড়ে চেড়ে। দেখুন, আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা লোতে করে দিয়েছি। এখন আমি দইটা দিয়ে দিচ্ছি। আগে থেকে ফেটিয়ে নিয়েছি দইটা। এখন গ্যাসটা লোতে রেখে আমি দইটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না দইয়ের কাঁচা ভাবটা কেটে যায়। দেখুন, আমি দইটা দিয়েও কষিয়ে নিয়েছি। দেখুন, আমার কষানোটা হয়ে গেছে। দেখুন, তেলটা রিলিজ হতে শুরু করেছে। এখন আমি সর্ষে পেস্টটা দিয়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে রাখা। আমি যে চিনিটা নিয়েছিলাম সে চিনিটা দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচের মতো। চা চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এখন আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। সর্ষে দিয়ে বেশি কষালে খেতে ভালো লাগবে না, তাই আমি 2 থেকে 3। দেখুন আমি সর্ষে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি গ্রেভিটা করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এই কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি আরও হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে মোট 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি গ্রেভিটা একটু ফুটে উঠতে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো। এখন আমি কিছুক্ষণ গ্যাসটা হাইতে রেখে ফুটিয়ে নেব। দেখুন আমার বেগুন বাসন্তী তৈরি হয়ে গেছে। বেগুন বাসন্তী গ্রেভিটাকে একটু খুব ঘন মাখো মাখো হবে। এখন আমি নামিয়ে নেব। তার আগে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এখানে নুন ঝাল মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দেখুন আমার বেগুন বাসন্তী তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে আমিষ নিরামিষ যে কোনো দিন গরম গরম ভাতের সাথে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে।